বছর শেষ হওয়ার আগেই রাজ্যে শুরু হচ্ছে নতুন প্রকল্প। নবান্নের তরফ থেকে গত 2 ডিসেম্বর এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের ভিতরে রাজ্যের বহু কৃষক বা যারা শিল্পী বা যারা পড়াশুনো করে তারা সরকারের তরফ থেকে এককালীন টাকা পাবে। এই প্রকল্পের আন্ডারে রাজ্যের বহু কৃষক বা শিল্পী যারা তাঁত বোনেন বা মাটির কাজ করেন বা মাদুর বোনেন বা যারা পড়াশুনো করছেন তারা সরকারের তরফ থেকে এককালীন টাকা পাবে। এবং এই প্রকল্পের আন্ডারে প্রায় 1,40,00,000 মানুষের কর্মসংস্থান বা কাজের যোগান বাড়বে। তো বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে জানব যে কারা কারা এই শিল্পের সন্ধানে বা শিল্পের সমাধানে এই প্রকল্পের আন্ডারে টাকা পাবে এবং কোথায় ফর্ম ফিল আপ করবে বা কতদিন ফর্ম ফিল আপ আর আছে, সমস্ত কিছু বিস্তারিত জানব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই প্রকল্পে কারা কারা সুযোগ সুবিধা পাবেন, কত টাকা সুবিধা পাবেন এবং ফর্ম ফিল আপ করতে কোথায় যাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত তথ্য প্রকাশ করা হয়েছে। কর্মসংস্থানে জোর দিতে বড় উদ্যোগ রাজ্যের, ধন্য ধন্য করেছে সকলে। কৃষি থেকে শিল্প সব কিছুরই বিকাশে একাধিক উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই সঙ্গেই নজরে রয়েছে কর্মসংস্থানের বিষয়টিও। এবার যেমন শিল্পের বিকাশ এবং কর্মসংস্থানে জোর দিতে নয়া উদ্যোগ নিতে চলেছে রাজ্য। দুয়ারে সরকারের ধাঁচে শুরু হতে চলেছে শিল্পের সমাধানে। তাহলে বন্ধুরা, এর আগে আমাদের কৃষক বন্ধু প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, অনেক প্রকল্প দিয়ে পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে এবং কর্মসংস্থানের বিষয়টি একমাত্র বেঁচে ছিল বা এটাই বাদ ছিল। তো সরকারের তরফ থেকে এই কর্মসংস্থানের উপরে জোর দিতেই এই প্রকল্প শিল্পের সমাধানে চালু করেছে এবং এটা দুয়ারে সরকার প্রকল্পের আন্ডারে বা ওই ধরনের প্রকল্প চালু করেছে। নববর্ষের আগেই নয়া উদ্যোগ রাজ্যের। পশ্চিমবঙ্গের নানা প্রান্তে অসংখ্য ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পে আগ্রহী রয়েছেন। এবার তাদের উৎসাহ দেওয়ার জন্য পদক্ষেপ নিতে চলেছে সরকার। শিল্প দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ক্ষুদ্র শিল্পীর প্রসারে এই রাজ্যের নানান প্রান্তে পৌঁছে যাবেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। আগামী 2 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ব্লক ও পুরো এলাকায় বিশেষ শিবির হবে বলে খবর। তাহলে বন্ধুরা, পশ্চিমবঙ্গের যতই দূর দূরান্ত, কলকাতা থেকে বা নবান্ন থেকে যতই দূর দূরান্তে মানুষের শিল্পী বা শিল্পের আগ্রহে থাকে, সেক্ষেত্রে রাজ্য সরকার তাদের কাছেই পৌঁছে যাবে এবং এই প্রকল্পটি আগামী 2 ডিসেম্বর থেকে দেখুন বন্ধুরা 20 ডিসেম্বর পর্যন্ত চলবে এবং এটা প্রত্যেকটা ব্লক, পুরো এলাকায় এই প্রকল্প বা এটা শিবির বসবে। এটা দুয়ারে সরকার শিবির এর আগে যেমন আমাদের বাড়ির পাশাপাশি এলাকায় বসতো, সেখানে গিয়ে আমরা নানান সুযোগ সুবিধা পেতাম, ঠিক তেমনই এই প্রকল্পে, শিল্পের সমাধান প্রকল্পে আপনাদের আশেপাশের বাড়ির আশেপাশের এলাকায় এই ক্যাম্প বসবে এবং সেখানেই আপনারা এই সমস্ত সুযোগ সুবিধা পাবেন। এরপরে দেখুন কি বলা হয়েছে, রাজ্যের ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের উদ্যোগে এই শিবির আয়োজিত হতে চলেছে। এখানে মোট 12 ধরনের পরিষেবা প্রদান করা হবে বলে আপাতত খবর। ইচ্ছুক ব্যক্তিরা ক্ষুদ্র, মাঝারি বস্ত্র শিল্পের সঙ্গে জড়িত পশ্চিমবঙ্গের নানান প্রকল্প থেকে শুরু করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য এই শিবিরে আবেদন করতে পারবে। তাহলে দেখুন বন্ধুরা, এখানে সমস্ত প্রকল্প ছাড়া 12 ধরনের প্রকল্পের পরিষেবা আপনারা পাবেন এবং এখানে ছোট, বড়, মাঝারি বস্ত্রশিল্প সমস্ত প্রকল্প। সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্টুডেন্টের জন্য বা যারা পড়াশুনো করে তাদের জন্য ক্রেডিট কার্ডেরও সুবিধা এখানে আপনারা পেয়ে যাবেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেটা রাজ্যের শিক্ষার্থীরা পড়াশুনো করার সময় লোন নিয়ে থাকে এবং পরবর্তীকালে চাকরি পেলে সেই লোন শোধ করে দেন। তো এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা বা আবেদন আপনারা এই ক্যাম্পে করে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে কি বলেছে, পাশাপাশি এই সম্বন্ধিত প্রকল্পে যদি কোনো সমস্যা থাকে তার সমাধানও এখানে মিলবে। এছাড়া কারিগরদের জন্য সহায়ক সরঞ্জামের আবেদন, বয়ন শিল্প, কারিগরদের মৃত্যুকালীন সুযোগ সুবিধা এখানে পাওয়া যাবে। তাহলে বন্ধুরা, শুধু তাঁত শিল্পের ক্ষেত্রে শুধু তাঁতই লাগে না, সেক্ষেত্রে তার সাপোর্টিং অনেক মেশিনও লাগে, যেমন সেলাই মেশিনও লাগে। তো সেলাই মেশিনের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা মৃত্যু বা যেসব শিল্পীদের মৃত্যু হলে তারা সরকারের তরফ থেকে এককালীন টাকা পেয়ে যাবে।
তারপর দেখুন কি বলা হয়েছে, রিপোর্ট বলছে সম্প্রতি এই শিবির নিয়ে একটি বৈঠক করেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। সেখানে ক্ষুদ্র শিল্প দপ্তরের সচিব রাজেশ পাণ্ডে ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সচিবরা হাজির ছিলেন। সেই বৈঠকেই শিল্পের সমাধানের দিনক্ষণ ঠিক হয়েছে। তাহলে বন্ধুরা, এখানে রাজ্যের সচিব এবং ছোট বড় যেসব শিল্পের যে সচিব তাদের ভিতরে বৈঠক বা মিটিং হয়েছে এবং এই শিল্পের সমাধানের দিনক্ষণও ঠিক হয়ে গেছে। এদিকে রাজ্য সরকারের তরফ থেকে চলতি ডিসেম্বর মাসে ছোট মাঝারি ক্ষুদ্র শিল্পোদ্যোগের মাস হিসেবে উদযাপন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এর মুখ্য উদ্দেশ্য হলো এই শিল্পের প্রসারের পাশাপাশি কর্মসংস্থানে জোর দেওয়া, সেই সঙ্গে শহরের এবং গ্রামের হস্তশিল্প কারিগর শিল্পোদ্যোগীদের সার্বিক উন্নয়নের জন্য নানান সরকারি প্রকল্পের তথ্য পৌঁছে দেওয়া, কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় সে বিষয়ে অবগত করা। তাহলে বন্ধুরা, এখানে অনেক রকম সুযোগ সুবিধা, মেনলি ছোট বড় শিল্প এবং কর্মসংস্থানের সুযোগ সুবিধা এখানে পাওয়া যাবে এবং এই ক্যাম্প চলবে 2 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর। তাহলে বন্ধুরা, আজকে এই ছিল আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।